আমার ভাইয়েরা, এবার যদি আপনি নিজে নিজে একটু কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআন থেকে যদি আপনি উত্তর জানতে চান, কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, তোমারে আল্লাহ কেন নাজিল করেছে, এই জবাবও কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আপনার উপরে কোরআন নাজিল করলাম, আমি কিতাব অবতীর্ণ করলাম, কিতাব নাজিল করলাম। কেন জানো নাকি? যেন আপনি মানুষকে দাওয়াত দিয়ে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে। শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে গেল, আল্লাহ তাআলা প্রত্যেকের কবরে আমাদের দরুদ এবং জিকিরের সওয়াব পৌঁছিয়ে দিন। আমরা পড়ি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা চলে গেল, তাদের দলে আমরাও শামিল হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে যেই দিন নিয়ে যাবেন, সেই দিন যেন জান্নাতি হিসেবে যাওয়ার কালেমা যেন আল্লাহ নসিব করে দেন। আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, জুমার দিন অতি অল্প সময় থাকে, এজন্য আমরা ভূমিকায় কোনো কথা না বলে সরাসরি আমরা বিষয় থেকে কথা বলবো। পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলার এবং সহি কথা বলার, আপনাদেরকে ইখলাস নিয়ে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একটি কিতাব নিয়ে কথা বলবো। সেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআন নিয়ে আমরা কথা বলব, যেহেতু বর্তমানে এটাই পরিলক্ষিত হচ্ছে, এই কোরআনটা যদি আমাদের প্রত্যেকের ঘরে আছে, কিন্তু এই কোরআনের দিকে নজর দিয়ে তাকানোর মতো, একটু দেখার মতো সময় সুযোগ আমাদের হচ্ছে না। আমাদের নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে, গাফলতির কারণে, ঠিক কিনা? আমরা কোরআন পড়ি না। আমাদের নামি দামি পছন্দের কাছের মানুষ যদি আমাদেরকে চিঠি পাঠায়, একবার নয় বারবার পড়ি, ঠিক কিনা? পড়তে না জানলে মানুষ ভাড়া করে আনি যে এটা পড়ে শোনাইয়া দাও, বুঝিয়ে দাও। অনেক দামি মানুষ চিঠি পাঠাইছে। ধরে নেন কোনো মন্ত্রী, এমপি, উপরের লেভেলের মানুষ এরকম চিঠি পাঠালে কত আমাদের মনের মধ্যে শান্তি লাগে, আনন্দ লাগে। আমি আর আমার মধ্যে থাকি না, আমি আনন্দে ঘুরপাক্কাই আকাশে বাতাসে, ঠিক কিনা? বলেন না? বলেন না? পৃথিবীতে সবচেয়ে দামি একজনই আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? সবার উপরে যার ক্ষমতা চলবে, কিয়ামতের দিন সবাই যাকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবেন, একটু চিল্লায় বলেন তো, তিনি হলেন কে? আমি এটাই বোঝাচ্ছিলাম, সে আল্লাহর চিঠি আমাদের প্রত্যেকের ঘরে আছে না নাই? আছে। আল্লাহর চিঠি, আল্লাহ কি বলেছে ওই কোরআনে, আমার সময় হয় না। দৈনিক ফেসবুকের কত লেখা আমি পড়ি, কত কবিতা, কত গল্প, কত এসে, কত প্যারাগ্রাফ, ভাব সম্প্রসারণ ইত্যাদি আমার পড়া হয়, বোঝা হয়, সময় দেওয়া হয়। কিন্তু আফসোস, কোরআনের পেছনে সময় দেওয়ার মতো সময় আমার হয় না, ঠিক কিনা? মানব রচিত গ্রন্থের পেছনে, লেখার পেছনে, গল্পের পেছনে আমার সময় হয়, অথচ যে আল্লাহ সেই সময়টুকু দিলেন, সে আল্লাহর কিতাবের পেছনে, সে আল্লাহর কোরআন তেলাওয়াতে, সে আল্লাহর কোরআন বোঝাতে আমার সময় হয় না। আফসোস আমাদের জন্য। এজন্য কোরআনের পেছনে সময় দেওয়া দরকার আছে না নেই? এই কোরআনটাকে আমরা প্রাধান্য দেব, এই কোরআনের পথে আমরা অবিচল এবং অটল থাকব। পড়ি ইনশাআল্লাহ। এটি এমন একটি কোরআন
যেই কোরআনে আল্লাহ কোনো কিছু বাদ দেই নাই, সব কিছু কোরআনে, বলেন না আছে না নাই? কোনো কিছু কি বাদ পড়েছে? না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে বললেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে এই কোরআন নাজিল করেছি, যেই কোরআনে প্রত্যেক বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে সবগুলো আছে না নাই? আচ্ছা, সব কিছু আছে। কোরআনে অর্থনীতি আছে না নাই? রাজনীতি আছে না নাই? বন্দিনীতি আছে না নাই? সন্ধিনীতি, যত নীতির কথা বলেন সব কোরআনে আছে, কোনো কিছু বাদ নাই। একজনে নাকি এক হুজুরকে জিজ্ঞেস করছিল, হুজুর বলেন তো কোরআনে যদি সবই থেকে থাকে তাহলে বলেন তো 1 কেজি আটা বা ময়দায় কয়টা রুটি হবে? এখন হুজুর বলছে, আমি তো আর রুটি বানাই না, এটা তো আমি জানবো না, তবে আল্লাহ কোরআনে আমাকে জানাইয়া দিয়েছে তোমাকে উত্তর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিলেন, তোমরা যদি না জানো, না বুঝো, তাহলে যারা জানে তাদের থেকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। হুজুর জবাব দিয়েছে, আমি তো জানি না। আল্লাহ বললেন যারা জানে তাদের থেকে জিজ্ঞেস করার জন্য, বরং রুটি কয়টা হবে 1 কেজি আটা বা ময়দাতে আমার থেকে নয়, চায়ের দোকানের কারিগরের কাছে যাও। ঠিক কিনা বলেন না? তাহলে সমাধান এই কোরআনে আছে না নেই? আচ্ছা, পৃথিবীতে সবকিছু পরিবর্তন হলেও কোরআনের একটা নুক্তা পরিবর্তনের সক্ষমতা, এবিলিটি, ক্ষমতা, সাহস কারো কি আছে? নেই। বরং কোরআনকে যারা পরিবর্তন করতে আসে তারাই নিজেদের ভুল বুঝে নিজেরাই পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এটাই প্রমাণ আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিলেন কোরআন মাজিদের 10 নম্বর সূরা ইউনূসের 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর কালেমা, আল্লাহর বাক্য কখনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। কোরআন কি পরিবর্তন হয়েছে? জোরে বলেন। বরং কোরআনকে যারা পরিবর্তন করতে চায়, একটু নজর দেয়, গবেষণা করে, কোরআন তাদের যেখানে যেখানে পরিবর্তন হতে হবে সেটা দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না? যেমন ডক্টর মরিস বোকাইলি, তিনি কোরআনকে ভুল ধরার জন্য পড়া শুরু করছিলেন। আপনারা সকলে জানেন, তিনি 1970 দশকে তিনি মিশরে গিয়েছিলেন গবেষণা করার জন্য। আল্লাহর একটি কোরআনের আয়াত তার সামনে এসেছে, যেই কোরআনের আয়াতে আল্লাহ তাআলা ফেরাউনের বডি, ফেরাউনের দেহকে রক্ষা করার কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানাইয়া দিলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আজ তোমার বডিকে, তোমার লাশকে রক্ষা করব, উদ্ধার করব, যেন তুমি তোমার পরবর্তী লোকদের জন্য উপদেশ গ্রহণের উপকরণ হয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন। আজও মিশরে ফেরাউনের লাশ আছে না নাই?
কত মানুষ গালি দেয়, প্রতিবাদের ক্ষমতা আছে? কথা কন না কা? যে ফেরাউন নিজের এত বড় মনে করছিল, সে ফেরাউনকে সেখানে গিয়া দেখতে গিয়া অনেকে গালি দেয়, সামনাসামনি গালি দেয়, প্রতিবাদ করার ক্ষমতা আছে? মশা মাছি বসলেও কি মশা মাছি দূর করার, মশা মাছিকে তাড়ানোর ক্ষমতা তার কি আছে নাকি? হ্যাঁ, ক্ষমতা কেড়ে নিলেন একজনে। আওয়াজ করে বলেন তিনি হলেন কে? আরো জোরে বলেন কে? ছাড়তে হবে, ছাড়তে হবে। আল্লাহ তাআলা এই স্বাদের দুনিয়া, এই আনন্দের উপরে, আনন্দ ফুর্তির মধ্যে মজে গেছি, বসে গেছি, মাতোয়ারা হয়ে গেছি। আল্লাহর এই আনন্দে আনন্দে, আপনার আনন্দ ফুর্তিতে আল্লাহ তাআলা এই আপনার আনন্দগুলা শেষ করতে আল্লাহর এক সেকেন্ডও সময় লাগে না, ঠিক কিনা বলেন না? দেখেন নাই কয়েকদিন আগের ঘটনা, নোয়াখালী বেগমগঞ্জে এক ভাই বিদেশ থেকে আসছে, পরিবারে খবর দিয়েছে, পরিবারের মানুষ, স্ত্রী, তার আম্মা, তার পরিবারের সদস্য, ছেলে মেয়ে তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে গেল। সেখানে গাড়িতে উঠে বাড়ির দিকে যাচ্ছে, কত আনন্দ ছিল। একটু আগে প্লেনে ওঠার আগে ফেসবুকে লিখেছে, স্বপ্ন যাবে বাড়ি আমার। কত আনন্দ! এই যে 5-6 ঘন্টা ব্যবধানে এত সুন্দর জীবন, শান্তির জীবন যেন একেবারে তছনছ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন না? পানিতে পড়ে তার স্ত্রী চলে গেল, তার সন্তান চলে গেল, তার মা চলে গেল। বলেন না, আল্লাহ পরীক্ষা করে, আল্লাহ পরীক্ষা করে এই রকম একজনকে নিয়ে গিয়া সবাইকে অ্যালার্ট করে দেয়, সচেতন করে দেয়। বেশি বেশি বাহাদুরি করিও না, বেশি মোতাকাব্বিরি করিও না, অহংকার করিও না। যারা চলে গেছে, যাদেরকে আমি পরীক্ষা নিয়েছি, তাদের মতো সেই বিপদের সম্মুখীন তোমাদেরও হতে হবে, ঠিক কিনা বলেন না? পরীক্ষা করতে পারেন কে? আরো জোরে বলেন কে? অতএব দুনিয়ার কোনো কিছু নিয়ে বাহাদুরি কি চলবে? কথা বলেন না, বাহাদুরি চলবে না। বরং আমাদের কান্না করা দরকার। আমার দুনিয়াতে কি আছে বা নাই আমি এটা নিয়ে বেশি ভাববো না, চিন্তা করব না। আমার পরকালে কি হবে এই চিন্তা করা দরকার, ঠিক কিনা বলেন না? এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন কান্না করছেন। আমার ভাইয়েরা 5000-এর অধিক হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত হাদিস বর্ণনা করার পরে আবু হুরায়রা একদিন কান্না করছে। লোকেরা বলল, ইয়া আবা হুরায়রা আতাবিকি আলাদ দুনিয়া, তুমি বলো দুনিয়ার কারণে কি তুমি কান্না করছো? আবু হুরায়রা কান্না করে করে বললেন, না, দুনিয়ার কোনো কিছুর কারণে আমি কান্না করছি না। আমি তো এই জন্য কান্না করছি, এই জন্য চিন্তিত, এই জন্য ভাবনার মধ্যে আছি, পরকালে আমি তো যাব। ফুলসিরাত পার হওয়ার সময় অনেকে কেটে কেটে জাহান্নামের আগুনে পড়ে যাবে। আমি জানি না আমি আবু হুরায়রা কিয়ামতের দিন সেই ফুলসিরাত পার হতে পারবো কিনা। আল্লাহু আকবার! আমি জানি না আমি সেই ফুলসিরাত পার হতে পারবো কিনা। যেই সাহাবী 5000-এর অধিক হাদিস বর্ণনা করেছে, যারা নবীর সাথেই ছিল, সেই সাহাবীরা এইভাবে কান্না করে পরকালের চিন্তা। আমরা আজকে দুনিয়ার প্রেমে, দুনিয়ার স্বার্থে আমরা আখিরাতের স্বার্থকে বাদ দিয়ে দিচ্ছি। এটা যেন না হয়, একদিন আমাদের মরতে হবে, ঠিক কিনা বলেন? বলছিলাম ডক্টর মরিস বুকাইলি যে ফেরাউনকে আল্লাহ তাআলা ফেরাউনের লাশকে রক্ষা করার কথা বলছেন আয়াতে, এটা নিয়ে গবেষণা শুরু করলেন। ফেরাউন কত পাওয়ারফুল ব্যক্তি ছিল, আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন বলেছেন। মানুষ যেন সেখান থেকে শিক্ষা নিতে পারে, এত পাওয়ারফুল ব্যক্তির আজকে কোন দশা, ঠিক কিনা বলেন না? ডক্টর মরিস বুকাইলি কোরআন আর বাইবেল নিয়ে পড়া শুরু করলেন। তিনি দেখলেন বাইবেল যা বলেছে, কোরআন যা বলেছে, বাইবেলের গোলা আর তিনি ধরে নাই, সেখানে অনেক ভুল খুঁজে পেয়েছেন।
কিন্তু কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল খুঁজে পাই নাই, বরং কোরআন যা বলেছে বর্তমান বিজ্ঞান যা বলছে মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। ডক্টর মরিস বুকাইলি বলেছেন, আমি কোরআনকে ভুল ধরার জন্য পড়া শুরু করছিলাম, কোরআন থেকে খুঁত বাহির করার জন্য পড়া শুরু করছিলাম, কিন্তু কোরআন যত পড়ি তত কোরআন আমার নিজের ভুলগুলা ধরাইয়া দেয়। এই জন্য শেষ পর্যন্ত ডক্টর মরিস বুকাইলি পড়ে নিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, আপনারা বলেন, কোরআনে কি কোনো ভুল থাকতে পারে? আল্লাহর কথার কি পরিবর্তন হয়? বিজ্ঞানের কথার পরিবর্তন হয়। সকালে একটা, বিকালে একটা। এক বিজ্ঞানী একটা বলেছে, আরেক বিজ্ঞানী আরেকটা বলতে পারে। বিজ্ঞানের জনক আপনারা যারে বলেন, বিজ্ঞানের জনক, হু ইজ দ্য ফাদার অফ সায়েন্স, বিজ্ঞানের জনক, বিজ্ঞানের ছাত্র যদি এখানে থেকে থাকেন, বিজ্ঞানের জনক বলা হয় এরিস্টটল, ঠিক কিনা বলেন? এরিস্টটল, তাকে বিজ্ঞানের জনক বলা হয়। অনেকে এলিলিয়নকেও বলে বিজ্ঞানের জনক। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এখানে বুঝতে হবে, সেই এরিস্টটল বলেছে পৃথিবী স্থির থাকে এবং সূর্য ঘুরতে থাকে। এই কথা বিরোধিতা করেছে আরেক বিজ্ঞানী গ্যালিলিও। তিনি বলেছেন আসলে ওই এরিস্টটলের মাথা ঘুরে, তিনি যে বলেছেন পৃথিবী স্থির থাকে, সূর্য ঘুরে, ঘূর্ণায়মান, আসলে পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে। আসলে বিজ্ঞানীরা যে কখন কি বলে, তাদের কথা শুনে তো আমাদেরও মাথা মাঝে মধ্যে ঘুরে, ঠিক কিনা বলেন না? বিজ্ঞানের কথা এদিক ওদিক হয়, নড়াচড়া হয়। বলেন, কোরআনের কথার কি কোনো নড়াচড়া আছে? আল্লাহ যেটা যেমন বলেছিল ঠিক তেমনই আছে, তেমনই থাকবে। বিন্দু পরিমাণ সেখানে কলম বসানোর ক্ষমতা কারো নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন মানা, কোরআন পড়া দরকার আছে না নাই? আচ্ছা, অনেক বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানীরা বলে, অনেকে তারা এখন রুহু, আত্মাকে স্বীকার করে না, অথচ আল্লাহ বলেছেন রূহ আছে, আত্মা আছে। সুবহানাল্লাহ বলেন না? আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। জোরে বলো আল্লাহু আকবার। নবী, আপনার থেকে যদি জিজ্ঞেস করে, প্রশ্ন করে, রুহু কি, রুহু সম্পর্কে যদি প্রশ্ন করে, তুমি বলে দাও এটা হলো আমার রবের আদেশে ঘটিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে রুহু আছে না নাই? আর বর্তমানে চিকিৎসা বিজ্ঞানীরা রুহুকে বিশ্বাস করতে চায় না। এটা বুঝতে আরো সময় লাগবে। বিজ্ঞানের কোনো কথা যদি কোরআন অনুযায়ী না হয়, তাহলে এটা কি কোরআনের ব্যর্থতা নাকি বিজ্ঞানের ব্যর্থতা? কথা বলেন না? বিজ্ঞানের ব্যর্থতা, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা কোরআনকে একটু দাম দেওয়ার চেষ্টা করব। এই কোরআনই আমাদের মুক্তির কিতাব। এই কোরআনের মধ্যে আমাদের সকল সমস্যার সমাধান আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি কোরআনকে এক একটা করে প্রশ্ন করেন, ও কোরআন তুমি বলো তোমার মধ্যে কোনো সন্দেহ আছে কিনা, কোরআন বলে দিবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলো আল্লাহু আকবার। কোরআন বলে দিবে এটা এমন কিতাব, যে কিতাবের মধ্যে সন্দেহ থাকবে তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর যত লেখক, গবেষক লেখার শুরুতে নিজের ব্যর্থতা প্রমাণ করে নিজে ক্ষমা চেয়ে নেয়। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে শুধরানোর চেষ্টা
করব। কিন্তু আমার আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ করে দিলেন, এটা এমন একটি কোরআন, এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ। কেউ কি ভুল বাহির করতে পেরেছে? এরকম একটা মায়ের ছেলে, বাবার ছেলে কি আছে? নাই। এমনি উপরে উপরে বাহাদুরি করতে পারবা, ফাঁকাফাঁকি করতে পারবা, কোরআনের ভুল ধরা ব্যক্তি একজনকে পাওয়া যাবে না, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? এতেই প্রমাণ করে কোরআন সত্য নাকি মিথ্যা। চিল্লায় বলে সত্য না মিথ্যা? আজও পর্যন্ত কোরআনের একজন লেখক দুনিয়াতে কেউ কি দাবি করেছে? না। আমার ভাইয়ের জন্য ফিরে আসতে হবে কোরআনের পথে। আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। আরো জোরে পড়ি আমিন। আমার ভাইয়েরা, এবার যদি আপনি নিজে নিজে একটু কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআন থেকে যদি আপনি উত্তর জানতে চান, কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, তোমারে আল্লাহ কেন নাজিল করেছে, এই জবাবও কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আপনার উপরে কোরআন নাজিল করলাম, আমি কিতাব অবতীর্ণ করলাম, কিতাব নাজিল করলাম। কেন জানো নাকি? যেন আপনি মানুষকে দাওয়াত দিয়ে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে। তাহলে কোরআনের পথ হলো শান্তির পথ, কোরআনের পথ হলো আলোর পথ, কোরআনের পথ হলো মুক্তির পথ। কোরআনের বাইরে যত পথ আছে সব হলো অন্ধকার এবং অশান্তির পথ। ঠিক কিনা? এটি কার কথা? আল্লাহর কথা। এজন্য কোরআনের পথে আসা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এবার যদি কোরআন থেকে জিজ্ঞেস করেন, ও কোরআন, তুমি বলো তোমার থেকে কারা কারা উপকার লাভ করবে, কারা কারা উপকার পাবে? কোরআন প্রথমে জানাইয়া দিবে, হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিরা এই কোরআন থেকে হেদায়েত পাবে, উপকার লাভ করবে। সুবহানাল্লাহ। এই কোরআন মুত্তাকিদের জন্য পথ নির্দেশিকা, পথ প্রদর্শক। আবার যদি জিজ্ঞেস করেন আর কেউ কি হেদায়েত পাবে নাকি, এরপরে কোরআন জানিয়ে দিবে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলো আল্লাহু আকবার। কোরআন থেকে 2 নম্বরে উপকার লাভ করবে যারা মুসলিম, তারা এটা মুসলমানের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। এবার কোরআনকে বললাম, ও কোরআন, তুমি বলো তোমার থেকে শুধু কোরআন, তোমার থেকে শুধু মুত্তাকি, শুধু মুসলমান হেদায়েত পাবে, উপকার লাভ করবে, আর কেউ কি উপকার লাভ করবে না? কোরআন আমাদেরকে জানাইয়া দেবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলো আল্লাহু আকবার। এটা হুদাল লিন্নাস, সমস্ত মানুষ যদি চেষ্টা করে, ইচ্ছা করে আল্লাহ হেদায়েত দেয়, এই কোরআন তাদেরকে হেদায়েত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। এটি সমস্ত মানুষকে হেদায়েত দেয়। তাহলে এই কোরআন থেকে উপকার যেমন মুত্তাকি লাভ করবে, যেমন মুসলিমরা এই কোরআন থেকে উপকার লাভ করবে, তেমন সমস্ত মানুষ উপকার লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকিরা আল্লাহকে ভয় করার কারণে একটি বেশি উপকার পাবে কোরআন থেকে, এরপরে মুসলিমরা, এরপরে সমস্ত মানুষেরা। তাহলে ফিরে আসতে হবে কোন পথে? কোরআনের পথে, আল্লাহর পথে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মানার, কোরআন পড়ার তৌফিক দান করুন। আরো জোরে পড়ি আমিন। এইভাবে আপনি কোরআনকে এক একটা প্রশ্ন করতে থাকবেন, কোরআন আপনাকে জবাব দিতে থাকবে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, আপনি কার পক্ষ থেকে নাজিল হয়েছেন,
কোরআন জবাব দিবে ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না। কোরআন বলবে আমি জগৎ সমূহের রবের পক্ষ হতে অবতারিত। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই কোরআনকে একইভাবে আপনি যদি আপনার জীবন সম্পর্কে প্রশ্ন করেন, কত মোটিভেশনাল স্পিকার আছে, আপনার সফলতা কিসে নিহিত, আপনি কোন কাজ করলে সফল হবেন, পৃথিবীতে কারা সফল কাম ব্যক্তিদের কথা আপনাদের সামনে গল্প আকারে নিয়ে আসে। একটু আপনি কোরআনকে জিজ্ঞেস করেন না। পৃথিবীতে অনেকে অনেক কথা বলেছে, ও সফল ও বিফল। আমি কোরআন থেকে জানতে চাই কোরআন, কারণ কোরআনের কথাগুলা হলো নির্ভেজাল ফিউর এবং শিউর কথা। সুবহানাল্লাহ বলেন না। কোরআন থেকে একটু জিজ্ঞেস করেন তো কারা সফল। কোরআন বলে দিবে কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা হলো সফল কাম। সুবহানাল্লাহ বলেন। কোরআন কাদের কথা বললেন? কথা বলেন। মুমিন। নাকি ডোনাল্ড ট্রাম্পের কথা, জো বাইডেনের কথা, মেসি নেইমারদের কথা? না, একজন মুমিন সে যদি ফকিরও হয়, রিকশাওয়ালাও হয়, কামলাও হয়, তাহলে তার দাম অনেক বেশি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন না। মুমিনরা সফল। কোরআন আবার আমাদেরকে জানাইয়া দিলেন আরো সফল ব্যক্তি আছে, কারা সাফল্য অর্জন করেছে তাদের কথা আল্লাহ বলে দিলেন কদ আফলাহা মান যাক্কাহা। সেই সফল কাম হয়ে গেছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে, যে নিজেকে পরিশুদ্ধ করে গুনাহ থেকে বেঁচে থাকে, অন্যায় অনাচার করে না, সেই ব্যক্তিও সফল। কার কথা? জোরে বলেন। আল্লাহ তাআলা কদ আফলাহা মান যাক্কাহা এটা বলার আগে গুনে গুনে 11টি শপথ করেছেন। আল্লাহু আকবার। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। الله أكبر। 11টি শপথ করে আল্লাহ বুঝিয়েছেন কদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি সফল কাম যে নিজেকে পরিশুদ্ধ করেছে, যে নিজেকে পবিত্র করেছে। এজন্য প্রিয় ভাইরা আমার, শপথ কি আল্লাহর করা লাগে? না। কোন কথাকে গুরুত্ব বোঝানোর জন্য, কোন কথার প্রতি আল্লাহর বান্দাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ তাআলা শপথ করে থাকে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আজকে আমাদের সফল হতেই হবে। মিছে সফলতা, মিথ্যা সফলতার জন্য আমরা দৌড়াদৌড়ি করছি। ডান বাম না দেখে, হালাল হারাম বিবেচনা না করে সফল হওয়ার জন্য আমরা মন যা চাই তা করছি। ঠিক কিনা বলেন? আমরা মানুষ, সফল হতেই হবে। যেইভাবে হোক, সঠিক পথে হোক, বেঠিক পথে হোক, ভালো হোক খারাপ হোক, আমার সফল হতে হবে। আল্লাহ বললেন না না, দুনিয়া পাওয়ার নাম সফলতা নয়। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলো আল্লাহু আকবার। যাকে জাহান্নাম থেকে কিয়ামতের দিন দূরে রাখা হবে এবং জান্নাত দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো সফল কাম। সুবহানাল্লাহ বলেন না। এক করে সফল কাম ব্যক্তিদের তালিকা আমাদেরকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না। আমরা কোরআনের কাছে আসি নাই, এই জন্য মনে হয় সরকারি চাকরি না পেলে আমি বিফল, এই জন্য মনে হয় কোটি কোটি টাকা আমার হাতে ধরা না দিলে আমি বিফল। আমি কোরআনকে প্রশ্ন করি নাই, এই জন্য দুনিয়ার চাকচিক্য দেখলে আমার নিজেকে ছোট মনে হয়, আত্মহত্যা করতে মন চাই। জোরে বলেন ঠিক কিনা? আর যদি মানুষেরা কোরআনকে প্রশ্ন করত, কোরআন নিয়ে গবেষণা করত, কোরআন জানিয়ে দিত তোমার পকেটে 1 টাকা না থাকলেও তোমার ঈমান আছে মানি পৃথিবীর সবচাইতে সফল ব্যক্তি আপনি। সুবহানাল্লাহ বলেন না। তাহলে কোরআনের মধ্যে সব জবাব আছে না নেই? তাহলে কোরআনে চোখ লাগানো দরকার আছে না নেই? আচ্ছা, এবার যদি কোরআনকে একটু প্রশ্ন করেন না, কোরআন একটু পড়া শুরু করেন, কোরআনকে বলেন শান্তির জীবন কেমনে পাওয়া যাবে। আপনি শান্তির জীবনের জন্য অশান্ত হয়ে
ক্লান্ত শ্রান্ত হয়ে দৌড়াদৌড়ি করছেন এদিক সেদিক, ঠিক কিনা? সব জায়গায় নজর দিচ্ছেন, খবর দিচ্ছেন, নক করছেন। আপনি কি কোরআনের দরজায় নক করেছেন? কোরআন বলবে শান্তির জীবন কেমনে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলে। কারণ সমাধান, সব সমস্যার সমাধান দিতে পারে। চিল্লায় বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে। কোরআনকে প্রশ্ন করেন শান্তির জীবন কেমনে পাওয়া যাবে। কোরআন আমাদেরকে জানায়া দিবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ যদি সৎ কাজ করে, ভালো কাজ করে, ঈমান যদি থাকে, আপনার ঈমান যদি থাকে, আপনি যদি ভালো কাজ করেন, সৎ কাজ করেন, তাহলে আমার ভাইয়েরা আপনার পবিত্র জীবন, শান্তির জীবন আল্লাহ দান করে দিবে। বলেন তো, আমরা শান্তি পাওয়ার জন্য বর্তমানে অধিকাংশ মানুষ সৎ কাজ করছি না অসৎ কাজ করছি? ভালো কাজ করছি নাকি খারাপ কাজ করছি? খারাপের দিকে আমরা ধাবিত হচ্ছি। অথচ কোরআন বলল, তুমি ভালো কাজ বাদ দিয়ে খারাপ কাজ যতই করো না কেন, খারাপ কাজ করে পাহাড় পরিমাণ সম্পদের মালিক হলেও বিন্দু পরিমাণ শান্তি পাওয়া যাবে। কোরআন বলেছে ভালো আমল করলে, ভালো কাজ করলেই আল্লাহ তাআলা শান্তির জীবন, পবিত্র জীবন, আনন্দের জীবন আল্লাহ আপনারে দান করে দিবে। সুবহানাল্লাহ বলে। আমরা ভালো কাজ করতে চাই কি চাই না? জোরে বলেন। শান্তির জন্য এটা ওটা আমরা করছি, প্রথমে আমরা প্রাধান্য দেব, প্রায়োরিটি দেব ভালো কাজ, ঠিক কিনা? অশান্তি লাগলে একটু ভালো কাজ করে ফেলব, পারা যাবে না ইনশাআল্লাহ? জোরে বলেন। টেনশন লাগলে একটু ভালো কাজ করব, নাকি টেনশন লাগলে গাঞ্জা টান মারবো? কথা বলে। টেনশন লাগলে মদ পান করব, ডিজে গানের আসর জমাবো, হিন্দি গানের আসর জমাবো, লাসারা গান ফাঁসারা গান নিয়ে পড়ে থাকবো? না, কক্সবাজার গিয়ে নাচানাচি করলে শান্তি পাওয়া যায় না। ও যুবক, ও মুসল্লি, এতদিন হয়তো অশান্তি দূর করার জন্য ডিজে গান ইত্যাদি ইসলাম বিরোধী কর্মকাণ্ড নিয়ে পড়ে আছেন। আপনারা যদি শান্তি পেতে চান, ভালো কাজ করেন, অশান্তি দূর করবেন অন্যায় দিয়ে নয়, গাঞ্জা দিয়ে নয়, মদ দিয়ে নয়, ডিজে গান দিয়ে নয়, অবৈধ কাজ করে নয়, গুল বৈঠকের মাধ্যমে, ভিন্ন গল্প শোনার মাধ্যমে নয়। অশান্তি দূর করবেন ভালো কাজ দিয়ে, নামাজ দিয়ে, ঠিক কিনা বলেন না? অশান্তি আসলে, ভালো কাজ করলে আল্লাহ বলেছেন আমি তাদেরকে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। শান্তির জীবন দান করব। আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার মাধ্যমে শান্তির সুশীতল ছায়াতলে আসার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, কেউ যদি একটি ভালো কাজ করে, আওয়াজ করে বলেন তো কয়টি? একটি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, ইন্না লিল্লাহি হাসানা, কেউ যদি একটি ভালো কাজ করে আমার আল্লাহ ওই ব্যক্তিরে 5টি পুরস্কার দিয়ে দেয়। কয়টি পুরস্কার দেয়? ভালো করে শুনে। 1 নাম্বার পুরস্কার হলো নূরুন ফিল কলবি, আল্লাহ তাআলা ওই ভালো কাজের মাধ্যমে তার কলবটা আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ভালো কাজ করলে 1 নাম্বার ফায়দা, কলবটারে আলোকিত করে দেবেন কে? 2 নাম্বার হলো আপনার চেহারাটা আল্লাহ আলোকিত করে দেবে। সুবহানাল্লাহ বলে। চেহারা উজ্জ্বল করে দেবে। ওয়াদিয়াআন ফিল ওয়াজহি, 2 নাম্বার হলো চেহারা উজ্জ্বল করে দিবেন কে? 3 নাম্বার ফায়দা হলো ওয়াকুওয়াতান ফিল বাদানি, আপনার দেহকে আল্লাহ শক্তিশালী করে দেবে। সুবহানাল্লাহ বলে। ওরে মিয়া, ভালো কাজ করেন। যে সমস্ত আমার ভাইরা দুর্বল হয়ে গেছেন, এক ফাইলে যথেষ্ট, সেই দিকে না দৌড়াইয়া, ভিন্ন জায়গায় না গিয়ে ভালো কাজ করেন। আল্লাহ তাআলা আপনার দেহকে কর্মঠ বানিয়ে দিবে, শক্তিশালী বানিয়ে দিবে, ঠিক কিনা? ভালো কাজ না করে আজকে আমরা দুর্বল হয়ে যাচ্ছি। 4 নাম্বার ফায়দা হলো
ওয়া জিয়াদাতান ফির রিজকি, আল্লাহ তাআলা ওই ভালো কাজের মাধ্যমে তার রিজিক বাড়াইয়া দেবে, রিজিকের মধ্যে কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার ফায়দা হলো ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, আল্লাহ তাআলা ওই মানুষের ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে জাগ্রত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোন মানুষকে যদি আপনি দৃষ্টি আকর্ষণ করাতে চান, আপনার দিকে নিয়ে আসতে চান, আপনাকে ভালোবাসুক, আপনি যদি এটা মনে করেন, তাহলে আপনি আল্লাহর দিকে আপনার কলবকে ঘুরাইয়া দেন, ভালো কাজ করেন। পৃথিবীর সব মানুষের কলব আপনার দিকে ঘুরাইয়া দিতে পারেন কে? তাহলে ভালো কাজ করলে লাভ আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, মানুষের ভালোবাসা পেতে চাইলে আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ তাআলা সব মানুষকে আপনার পছন্দের বা আপনার আপন বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভালো কাজের মাধ্যমে আমার ভাইয়েরা পবিত্র জীবন, শান্তির জীবন পাওয়া যায়, সেটি আমাদেরকে কোরআন জানিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। এবার কোরআনকে বললাম, আমরা তো মাঝে মধ্যে পেরেশান হয়ে যাই, থাকলে একটু আনন্দে থাকি, না থাকলে মারামারি শুরু হয়ে যায়, টেনশন শুরু হয়ে যায়, আমাদের মধ্যে কৃপণতা চলে আসে, হাই হুতাশ করি আমরা। কোরআন আমাকে একটু সাজেশন দেন, কি করে আমি ভালো থাকতে পারি, থাকলে প্রশংসা করব, না থাকলেও আল্লাহর গোলামি করব, কি করলে আমার সেই চরিত্র আমি গঠন করতে পারবো? কোরআন জবাব দিবে কি দিবে না? জোরে বলেন। কোরআন আমাদেরকে জানাইয়া দিবে, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। জোরে বলো আল্লাহু আকবার। মানুষ সৃষ্টিগতভাবে অস্থির, তার যখন দুঃখ আসে সে হাই হুতাশ করে অস্থির হয়ে যায়, আর যখন কল্যাণ তাকে ধরে ফেলে, স্পর্শ করে, সে কৃপণ হয়ে যায়। কি হয়ে যায়? কৃপণ হয়ে যায়। না থাকলে হাই হুতাশ করে, অকল্যাণ আসলে আর কিছু পাইলে কৃপণ হয়ে যায়। এগুলো কারো না, এগুলো আমার। এগুলাকে আমার না আল্লাহ? চিল্লায় বলেন না কার? আল্লাহ। এজন্য কৃপণ হওয়া যাবে? কোরআন আমাদেরকে জানাইয়া দিলেন, না না, মানুষ এমন হতে পারে, কিন্তু ইল্লাল মুসাল্লিন, যারা মুসল্লি, যারা নামাজি, যারা নামাজ পড়ে, তারা কৃপণ হয় না, হাই হুতাশ করে না, তাদের জীবনে অস্থিরতা থাকে না, স্বাভাবিক জীবনের মধ্যে তারা থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে অস্থিরতা থেকে মুক্তি পেতে হলে নামাজ পড়ার জন্য আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন আমাদেরকে জানাইয়া দিল। তার মানে কার কথা? জোরে বলেন, কার কথা? আমার ভাইয়েরা, এবার অল্প সময় আমরা কয়েকটি কথা জানার চেষ্টা করব। কোরআন শিক্ষার যে ফজিলত, কোরআন তেলাওয়াতের যে ফজিলত, সেটি আমাদেরকে জানতে হবে। প্রতিটি বাড়িতে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন। আগে বেশি কোরআন তেলাওয়াত করত, এখন ঘরের মধ্যে, বাসার মধ্যে কোরআন তেলাওয়াত উঠে গেছেই বললেই চলে। আমি বলবো আমরা পরিবারে কোরআন তেলাওয়াত যেন হয়, সেই দিকে নজর দেব, আদেশ করব ইনশাআল্লাহ। আরো জোরে পড়ে ইনশাআল্লাহ। আপনার মোবাইল আছে, মোবাইলে কোরআন আছে, সেখানে পড়েন। মাসালা জিজ্ঞেস করে পড়া যাবে কিনা? আর পড়েন না, পড়েন। মোবাইলে থাকলে মোবাইলে কোরআন পড়েন। নামাজের জন্য অপেক্ষা করছেন, জিকির আজকার করেন, কোরআন পড়েন, তাহলে আপনার কল্যাণ দান করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, আল্লাহ যে রিজিক দিয়েছে এখান থেকে প্রকাশ্য দান করে, অপ্রকাশ্য দান করে, আমার আল্লাহ তাদেরকে জানিয়ে দিলেন তারা এমন ব্যবসার আশা করতে পারে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে বহুগুণে প্রতিদান দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
এজন্য কোরআন আমরা পড়তে চাই কি চাই না? কোরআনের সাথে সম্পর্ক করলে তার দাম বেড়ে যায়। আমার ভাইয়েরা, একটা হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর বানিয়েছিলেন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, তাকে মক্কার গভর্নর বানিয়ে দিয়েছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি তো, আমি মক্কার গভর্নর তোমারে বানালাম, তুমি গ্রামগঞ্জে প্রশাসক হিসাবে কাকে দায়িত্ব দিলা? তিনি বললেন, গ্রামের প্রশাসক হিসাবে দায়িত্ব দিলাম আবজা। কয় আবজাকে? ইবনে আবজাকে। তিনি বললেন, ইবনে আবজা হলো আমাদের আজাদকৃত গোলাম। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন গোলামকে কেন তুমি দায়িত্ব দিলা? নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি বললেন, কারণ হলো ব্যক্তির মধ্যে কোরআনের জ্ঞান আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের জ্ঞান আছে, সে কোরআনের পথে থাকে, এবং সে হলো আলিমুন বিল ফারাইদ, সে ফরায়েজ সম্পর্কে তার বেশি জ্ঞান আছে। ওয়াকাদিন, এবং সে উত্তম ভাবে ফাইসালা করতে পারে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কোরআনওয়ালাদের সম্মান আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো কোরআন আমাদের জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ বলেন না? আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআন লিল আবদি। কোরআন এবং রোজা কিয়ামতের দিন কোরআনওয়ালা এবং রোজাদারদের জন্য কোরআন এবং রোজা আল্লাহ দরবারে শাফাআত করবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? শেষ কথা বলছি, কোরআন আপনি পড়বেন, পড়ে যদি দুনিয়াতে কিছু নাও পান, কলবের মধ্যে শান্তি পাবেন। আমার ভাইয়েরা, প্রতি অক্ষরে 10টা করে নেকি আপনার আমল নামাই তুলে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিলেন। রাসূলুল্লাহ বললেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে, কয়টি নেকি? রাসূলুল্লাহ বললেন, ওয়ালাকিন আলিফ লাম মিম হরফুন, বাল আলিফুন হরফুন ওয়া লাম হরফুন ওয়া মিম হরফুন। আলিফ লাম মিম 3টি অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টি নেকি দিয়ে দেবে। তাহলে কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ? কোরআনের পথে থাকবেন তো ইনশাআল্লাহ? নিজে কোরআন পড়েন, পরিবারের সদস্যদেরকে কোরআন পড়তে বলেন। কোরআন ছাড়া কোনো মুক্তি নাই, কোরআন ছাড়া কোনো শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? এবং এই কোরআনের পথে না থাকলে কিয়ামতের দিন আল্লাহর রাসূল আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ আমার এই উম্মতগুলা, এই কওমগুলা কোরআনকে পরিত্যাজ্য করেছিল, কোরআন থেকে বিমুখ হয়েছিল। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে কোরআনের পথে আসার তৌফিক দান করুন। আইইউবি মিডিয়া।